বাংলাদেশের জেতার জন্য প্রয়োজন 12 বলে 42 রান। ব্যাটিং প্রান্তে আছে সাকিব আল হাসান। বলার বল করার জন্য এগিয়ে আসছেন, পিছনের দিকে উড়িয়ে দিয়েছেন এবং বিশাল এক ছক্কার সাথে ওভার শুরু বাংলাদেশের। ওভারের দ্বিতীয় বল, বলার বল করার জন্য এগিয়ে যাচ্ছেন এবং হোয়াইট, একটা অতিরিক্ত রান বাংলাদেশের জন্য। ওভারের দ্বিতীয় বল, এই বলে কি একটা বাউন্ডারি দেখতে পাবো আমরা? দ্বিতীয় বল এবং আরো এক রান যোগ হলো বাংলাদেশের স্কোর বোর্ডে। এখন ব্যাটিং প্রান্তে বাংলাদেশের সেরা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ। বলারের বল, মাহমুদুল্লাহ রিয়াদ উড়িয়ে দিয়েছেন, এটা কি ছয় হবে না ফিল্ডারের হাতে? এবং বিশাল এক ছয়। এই ছয়ের সাথে বাংলাদেশের জেতার জন্য এখন প্রয়োজন 9 বলে 28 রান। ওভারের পরের বল, মাহমুদুল্লাহ রিয়াদ উড়িয়ে দিয়েছেন এবং ফিল্ডার নিচে, এবং একটি বাউন্সের সাথে 4টি গুরুত্বপূর্ণ রান বাংলাদেশের জন্য। এবং মাহমুদুল্লাহ রিয়াদের এরকম ব্যাটিং দেখে খানিকটা স্বস্তির ছাপ দেখতে পাচ্ছি বাংলাদেশের সমর্থক এবং প্লেয়ারদের মধ্যে। গুরুত্বপূর্ণ একটি ডট বল সাউথ আফ্রিকার জন্য। ওভারের শেষ বল, এই বলে কি আমরা কোনো বাউন্ডারি দেখা পাবো? মাহমুদুল্লাহ রিয়াদ স্ট্রাইকে, বল গ্যাপ পেয়েছে কিন্তু বলের গতি কম থাকার কারণে কোনো বাউন্ডারি দেখা পায়নি, কিন্তু দুটি সিঙ্গেল নিয়ে নিয়েছেন। এখন বাংলাদেশের প্রয়োজন 6 বলে 22 রান। বাংলাদেশের স্কোর বোর্ডটা যদি একবার দেখি, এটাকে আমি কোনো ফোন নাম্বারের সাথেও তুলনা করতে পারবো না, কারণ আমার মনে হয় না কোনো ফোন নাম্বারে এতগুলো জিরো থাকে। বাংলাদেশের প্রয়োজন 6 বলে 22 রান। সাকিব আল হাসান বল উড়িয়ে দিয়েছে, একটু বেশি উপরে উঠে গেছে ফিল্ডার নিচে এবং আউট। গুরুত্বপূর্ণ সময় সাকিব আল হাসান আউট হয়ে ফিরে যাচ্ছেন ড্রেসিং রুমের দিকে এবং মাঠে নেমেছে রিশাদ হোসেন, যে কিনা তার টি-20 ক্যারিয়ার 6 মেরে শুরু করেছিলেন। বলতে না বলতে রিশাদ হোসেনের ব্যাটে বিশাল এক ছয়। বাংলাদেশের এখন জয়ের জন্য প্রয়োজন 4 বলে 15 রান। ওভারের 3 নম্বর বল, ব্যাটিং প্রান্তে আছে রিশাদ হোসেন এবং পৌঁছা দিয়ে দিয়েছেন এবং একটি রান। মাহমুদুল্লাহ রিয়াদ স্ট্রাইক। পরপর 2টি নো বল পেয়েও বাংলাদেশ কোনো কাজে লাগাতে পারেনি। বাংলাদেশের এখন প্রয়োজন 3 বলে 11 রান। রিশাদ হোসেন পিছনের দিকে সুইপ করেছেন এবং 4টি গুরুত্বপূর্ণ রান বাংলাদেশের জন্য। বাংলাদেশের এখন প্রয়োজন 2 বলে 7 রান। বলার বল করার জন্য এগিয়ে আসছেন এবং ডট। বাংলাদেশের এখন প্রয়োজন 1 বলে 7 রান। 6 মারলে ম্যাচ ড্র। রিশাদ হোসেন কি পারবে ম্যাচটা সুপার ওভার পর্যন্ত নিয়ে যেতে? রিশাদ হোসেন বল উড়িয়ে দিয়েছেন এবং 6-এর সাথে ম্যাচ ড্র। এবং এখন বিজয় নির্ধারিত হবে একটি সুপার ওভারের মাধ্যমে।